খুব সুন্দর কথা যে কাফি নিজের ঘর নিজে পোড়াই দিছে ভাই। এই হচ্ছে ভাইয়ের মোটরসাইকেলটা 1 বছর ধরে কোডের ভিতরে ছিল। ভাই আপনি হয়তো একটু ব্যস্ততা বেশি, মানে আমরা এই সকাল 10টা এখন 1টা বেজে গেছে, এইটুকু টাইমে আমরা কি প্রসেসটা করছি একটু। আমরা আজকে প্রথম জিম্মা নামা চাইলাম, হুন্ডাটা থানায় জব্দ আছে এবং ওই আমাদের কোর্ট থেকে আদেশ দিচ্ছে ওই তদন্ত কর্মকর্তা মামলা এই তদন্ত করে হুন্ডাকারী জিম্মায় হুন্ডা দেওয়ার জন্য কোর্ট দিয়ে আদেশ দেওয়া হয়েছে। আমরা এখন ওই আদেশ পেলে পর হুন্ডা আমাদের দখলে আসবে। আচ্ছা আচ্ছা, আপনাকে মনে করেন কিনা আপনার হুন্ডা পাইছেন কিনা, মানে এরকম একটা ব্যাপার প্রসেস হয়েছে কিনা? হ্যাঁ আমি মোটামুটি এটা মানে কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের আমরা এই সকাল থেকে তো কাজ করছি, ভাইরাও তো কাজ করছে। আপনারা খুব আগে রোজা রেখে খুব আগে আমার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন। আচ্ছা ভাই, আমি আপনার ব্যস্ততা, আমি জাস্ট আপনাকে একটা প্রশ্ন করব। জি বলেন। ভাইয়ের যে বাইকটা প্রশাসন 1 বছর রোজার 28 নেওয়া হয়েছিল, ভাইয়ের যে বাইকটা 1 বছর ধরে এভাবে আটক হয়ে আছে, এটা কি প্রশাসন বা দলীয় কোনো হ্যাডাম বা কোনো পাওয়ার কোনো শক্তির বলে একজনের বাইক এভাবে অন্যায়ভাবে মানে আটকায় রাখতে পারে? এটা অন্যায় ভাবে না, এটা মানে মানুষ তো আমাকে বলে যে কাফি নিজের ঘর নিজে পোড়াইছে, যদি নিজে পোড়ান এটা কোনো যুক্তিকতা না। এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু বের করতে হবে, কারণ একটা হুন্ডা সিজ হয়েছে, এটা সরাসরি কোর্টে গেলেই হুন্ডা দিতে পারে না। এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এটা বের করে আনতে হবে, এর জন্য আমাদের কিছু সময় নিতেই হবে। এটা আইনের জটিলতা। রাইট, ঠিক আছে ভাই, আপনি আসেন, আমি একটু তার সাথে একটু কথা বলি। ভাই আপনি যে মানে 1 বছর ধরে আপনার বাইকটা যে আটক হয়ে আছে, আমার কাছেও অনেকবার বলছেন, আমিও পর্টিকুলারলি অনেকবার যোগাযোগ করছি, আমার সময় হয় না। তারপরও সাধ্য অনুযায়ী আমার হয়তো আপনি কোথাও কোনো সময় হয়তো আমার অনীহা দেখেন নাই, অবহেলা দেখেন নাই। আমি আমার জায়গা থেকে, এবং আমি মানে বলবে নিজের ঢোল নিজের পিঠে, আমি আপনাকে আমার নিজের গাড়িতে নিয়ে আসছি, নিজে হচ্ছে কি দৌড়দৌড়ি করতেছি রোজা রেখে। এটা মানে বলার জন্য বললাম আর কি, আপনাকে ছোট করার জন্য না, মানে কথা বলার সাথে বললাম। এখন আপনি ভাই একটু যদি বলেন যে মানে আমার তো ঘর পোড়াই দেওয়া হয়েছে, সেখানে আপনার বাইকটা ব্যবহার করা হয়েছে, মানে যারা পোড়াই দিচ্ছে তারা আপনার বাইকটা নিচ্ছে, মানে ওনাদেরকে আপনি চিনেন কিনা, বা আপনাকে কি বলে আপনার বাইকটা নিচ্ছে, বা আমার ঘর পোড়ানোর আগে আপনিও জানতেন কিনা যে কাফির ঘর পোড়াইতে যাওয়া হইতেছে, এ ব্যাপারে যদি আপনি একটু বলতেন। মানে আপনার সাথে কিন্তু এর আগে আমার কোনো কথা হয় নাই, দেখা হয় না, আপনাকে কোনো কিছু আমি শিখিয়েও দেই নাই, এবং এই যে ঘর পোড়ার ইস্যুর আগে আপনার সাথে আমার কোনো পরিচয় ছিল না। বলেন যদি একটু, যে আসলে বাইকটা কিভাবে নিলো বা কি হলো। আসলে ওদের সাথে আমার সাথে পরিচয় নাই, মানে এলাকার ভাই বেরাদার। আচ্ছা, আমার আত্মীয় স্বজন না কোনো। আচ্ছা, ওরা একদিন রাত্রে আমাকে ফোন দিছে যে ভাইয়া তোমার বাইকটা লাগবে, আমরা তোমার আম্মুকে ইতে দিয়ে আসবো, নানা বাড়ি দিয়ে আসবো, কথা বললে আমার বাইকটা ওরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর রাত্রে আমাকে আর বাইক দেয় নাই, সকালে ওরা আমাকে এক বাসায় বাইকটা ফালাই রেখে গেছে। আমার পাশের বাসায়, আমার নিজের বাসায় না, পাশের বাসায় ফালাই দিয়ে ওরা বরিশাল চলে গেছে। আমি ফোন দিছি, ফোন দেওয়ার পর বলছে কি ভাইয়া আপনার বাইকটা পাশের বাসায় ফালাই থুয়েছে, ওই জায়গায় চাবি টাবি আছে, আপনি নিয়ে যান, এ পর্যন্ত। তারপর আমাকে থানা থেকে একটা আসছে, দারোগা আসছে আমাকে বলছে যে তোমার নামে তো মামলা হয়েছে, আমার বাইকটা জিম্বি করা হবে। আপনি কি তখনও কিছু জানতেন? যে না, আমি তখনও কিছু জানতাম না যে আমার বাইক নিয়ে এভাবে করছে, এটাও আমি জানতাম না। পরে তখন যখন করছে, দারোগা এসে আমাকে বলছে যে তোমার বাইক দিয়ে কি ঘরটা পোড়ানো হয়েছে এভাবে, না আমাকে বলছে যে তুমি কোন অমুক তারিখ তোমার কি বাইকটা নেওয়া হয়েছিল? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ স্যার, আমার বাইকটা শাহাদাত এবং মাহফুজ ওরা আমার বাইকটা ভাড়া নিছে। এটা আমি সত্য কথাই বলছি, হ্যাঁ অমুক তারিখ সন্ধ্যাবেলা আমার বাইকটা নিছে, সকালে আমাকে বাইকটা দিয়ে গেছে। এরপর আমাকে থানায় নিছে, নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করছে, আমি সবই সত্য কথা যেটা আমি বলছি। ওখানে কোর্টেও আমি দিয়ে আসছি, আমি জবানবন্দি দিয়ে আসছি এই সময় বাইক নিছে, হ্যাঁ এই সময় বাইক নিছে, কয়টার সময় নিছে, কয় টাকা ভাড়া দিছে, ওটা আমি সবই জবানবন্দি আমি দিয়েছি। তারপরে এখন পর্যন্ত আমি 1 বছর পর্যন্ত ঘুরতেছি, আপনি দেখলেন। এখন ভাই ওনার বাইকটা পেতে হলে আমাদের আর কি প্রসেস বাকি আছে? এখন ওনার বাইকটা 10/3/2025 তারিখ জব্দ করছে কলাপাড়া থানা। জব্দ করার পরে ওনার বাইকটি সন্ত্রাসীরা কার্যক্রম চালাচ্ছে, ঘর বাড়িতে আগুন দিচ্ছে, দেওয়ার পরে বাইকটি ফালাই রেখে চলে গেছে। পুলিশ নিয়মমাফিক তারা বাইকটা জব্দ করে থানায় নেছে। থানায় নেওয়ার পরে ওখানে বাইকটা জব্দ ছিল। আজকে বাদী পক্ষের সহযোগিতায় আর যার বাইক তার কাগজপত্র, জেনুইন কাগজপত্র, বাইকের কাগজপত্র শো করায় আদালত ওনার পক্ষে আদেশ দিয়েছে
এবং সিস্টেমেটিক্যালিভাবে প্রসেস অনুযায়ী ওনার বাইক উনি খুব শীঘ্রই। থানা পুলিশের মাধ্যমে ওনার বাইক উনি ফেরত পাবে। আদালত এই মর্মে আদেশ দিয়েছে। যাক, আপনি আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, আপনি খুশি কিনা? আমি ভাই অনেক খুশি, আপনার উপরে আমি কৃতজ্ঞতা জানাই যে আমি একটা বছর পর্যন্ত ঘুরতেছি, আপনি আজকে আমার যা করলেন, তার মানে যে আসলে রক্তের ভাই ওটা আর এত বড় দ্বিতীয়ত বাদী না থাকলে বাইকটা পাওয়া সম্ভব Right, না। আমি বাদী আর কি। আসলে তো সে না থাকলে আমার তো আসাটাই সম্ভব হইতো না কোনোদিন, আমি এত দূর যে গোছাই আসবো এভাবে আমার না, ভাইদেরকেও আসলে ধন্যবাদ, তারাও, আমরা সবাই রোজা কষ্ট করছি। তো লাস্ট মেসেজ, আমরা ভিডিও শেষ করব যে ভাই এখন আপনি আপনার জায়গা থেকে বলতে পারেন কাফি নিজের ঘর নিজে পোড়াই দিছে, সেটা আপনি বলতেই পারেন। এখন তো দেখলেন ভাইয়ের বাইকটা 1 বছর ধরে হচ্ছে থানায় জব্দ ছিল, এবং তার বাইকটা মানে তারা যারা আগুন দিছে তারা নিয়ে তারপরে তাকে বুঝেও দেওয়া যায় না, পাশের বাসায় রেখে তারপর চলে গেছে। সো এত কিছু কাফি দিলে তো আর এত কিছু হইতো না, জি না। কাফি দিলে তো আর এই ভাইয়ের বাইক আসতো না, তার সাথে আমার পরিচয় নাই। আপনারা যে মানে কি চিন্তা ভাবনা করে এই সমস্ত কথাবার্তা বলেন, যাই হোক, আমাদের একটা হাতের আঙ্গুলি তো সব সমান না, অনেক ধরনের কথা আসবে, অনেক ধরনের কথা বলবে, সবার মস্তিষ্ক এক না। সো এই আর কি। ঠিক আছে ভাই, আপনাকেও মানে কি বলবো আর কি, আমি আসলে আরো দ্রুত আপনার বাইকটা বের করে দিতে পারলে আমার কাছে ভালো লাগতো, কারণ আমি এজ এ আমার ঘরে আগুন লাগার পর ভাই হয়তো আমার এলাকার স্থানীয় লোকজন জানবে যে একটা ইউনিয়ন আওয়ামী লীগের একটা মানুষের নামে আমি মন গড়া কোনো মামলা দেই নেই। মানে সন্দেহ হতে পারে না যে উনি আওয়ামী লীগ করে উনি আমার ঘরে আগুন দিছে। তো এরকম একটা মানুষকে কিন্তু আমি কোনো ধরনের মামলা নেইনি। পুলিশ তার নিজস্ব দক্ষতা বলে, আইসিটির মাধ্যমে তাদের দক্ষতা বলে এটা করছে, তদন্ত করে তারপর তারা এটা বের করতে পারছে, এই আর কি। ঠিক আছে, আপনারা সমালোচনা আলোচনা তো থাকবেই, আপনারা তো বাস্তবতা শুনলেন যে যার বাইক ব্যবহার করে মানে তেল নিয়ে আমার বাসা পর্যন্ত গিয়ে পোড়াইয়া দিয়ে আবার চলে আসছে, সেই বাইকওয়ালা ভাইয়ের মুখ থেকে আর কি সত্যতা শুনলেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।